এসএসসি 2024 বোর্ড পরীক্ষা যারা দিবা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কিভাবে পাস করতে হবে আজকে এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ সহজভাবে বুঝিয়ে দেব। তোমাদের প্রশ্নে 1 থেকে কত নং পর্যন্ত ভাইয়া থাকবে, 1 থেকে 12 নং পর্যন্ত থাকবে। আজকে ভিডিওতে 1 থেকে 12 নং পর্যন্ত কিভাবে তুমি আনসার করবা খাতায় লিখে সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো আমরা কিন্তু এখানে লিখে রাখছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। তো চলো আমরা দেখি তোমাদেরকে হাতে এই ধরনের একটা প্রশ্ন বা কুইশন দেওয়া হবে। তো এখানে 100 মার্কের পরীক্ষার মধ্যে তোমাকে কত পেতে হবে ভাইয়া? 33 মার্ক পেতে হবে। তো 33 মার্ক পাইলে তুমি পাস করবা। এ পার্টে গ্রামার অংশে কত মার্ক? 60 মার্ক। এরপরে বি পার্ট লিখিত অংশ মানে রাইটিং পার্ট মানে কম্পোজিশন পার্টে তোমাকে এখানে 40 মার্ক। তো 40 এবং 60 মিলে তুমি যেখান থেকেই 33 পাও না কেন তুমি 5 মার্ক পাওয়া যাবে। তো চলো আমরা দেখি কিভাবে তুমি 33 মার্ক পরীক্ষাতে তুলবা। তো দেখো 12 নং রাইট এ কম্পোজিশন অন দ্য সিজন ইউর লাইক মোস্ট। তো এখানে বলা হয়েছে তোমাকে কি 12 নং এ কম্পোজিশন লেখার জন্য অন দ্য সিজন ইউর লাইক মোস্ট সম্পর্কে। তো এখানে মার্ক হতো 20 মার্ক। তো 20 মার্ক তোমাকে তুলতে হলে তোমাকে কয়টা মুখস্থ করতে হবে? তোমাকে 10টা কম্পোজিশন দিয়েছি আগের ভিডিওতে সাজেশনে। তুমি 10টা কম্পোজিশন যদি শিখো তাহলে দেখবা কমন আসবে, একটা না একটা কমন আসবেই। তো তুমি কি করবা? সম্পূর্ণ সুন্দর করে উত্তর লিখে দিয়ে আসবা 20-এর মধ্যে অন্ততপক্ষে তুমি যাতে 15 পাও। ঠিক আছে, ধরো আমি 10এই পাইবা। হ্যাঁ, যারা কম্পোজিশন মুখস্থ করে নাই তারা ফরম্যাট শিখে ফেলবা। ঠিক আছে, তো ফরম্যাট ভাইয়া কি? ফরম্যাট হলো গুড সাইড ফরম্যাট, হ্যাঁ, ব্যাড সাইড ফরম্যাট, এরপরে সায়েন্স রিলেটেড ফরম্যাট আছে। হ্যাঁ, সায়েন্স রিলেটেড ফরম্যাটে কী কী থাকে? সায়েন্স রিলেটেড ফরম্যাটে থাকে হলো তোমার মোবাইল ফোন, হ্যাঁ, ইন্টারনেট, এরপরে অন্ডার অফ মডার্ন সায়েন্স, এগুলা তুমি কি করবা? সায়েন্স রিলেটেড ফরম্যাটে দিয়ে দিবা। এরপরে গুড সাইড তো বুঝোই, এরপরে ব্যাড সাইডও তো বুঝো, বিভিন্ন সমস্যা, হ্যাঁ, পলিউশন, এগুলা। ঠিক আছে, তো যারা কম্পোজিশন শিখো না ফরম্যাট দিয়ে আসবা, দিয়ে আসলেও তুমি 10 মার্ক পাইবা। ঠিক আছে, তো 10 মার্ক আশা করি তুমি এখানে 10 মার্ক পাইছো কম্পোজিশনে। এরপরে দেখো 11 নং সাপোজ মনে করো ইউ আর এ করিম, তুমি নাম হয়েছে তোমার নিজের নাম দেলছে এখানে করিম। ঠিক আছে, তুমি এখানে যদি তোমার নাম দেও বা অন্য কোনো নাম দেও তাহলে তুমি মার্ক পাইবা না। তো এখানে আইসি কি অ্যাপ্লিকেশন আসছে, অ্যাপ্লিকেশন লিখতে হবে কার কাছে? হেডমাস্টারের কাছে। তো অ্যাপ্লিকেশনটা লিখার সময় তুমি নাম দিতে হবে নিজের নাম করিম, এরপর স্কুলের নাম দিতে হবে ইউ আর এ স্টুডেন্ট অফ, স্কুলের নামটা দিচ্ছে বিএমডিসি হাই স্কুল ঢাকা। তো তোমাকে কি করতে হবে? এই স্কুলের নামটা সুন্দর করে দিতে হবে। যদি তোমার নিজের স্কুলের নাম দাও তাহলে হবে না, এই স্কুলের নামটা অবশ্যই সুন্দর করে দিতে হবে। এরপরে দেখো কি আসছে, হেডমাস্টারের কাছে কি লিখতে হবে আমাকে? এখানে বলা হয়েছে সেটিং আপ, হ্যাঁ, মাল্টিমিডিয়া ক্লাসরুম। তোমার সেটিং করার জন্য তোমার মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রয়োজন, এই জন্য তুমি কি করবা? মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্পর্কে লিখবা। তো কি কার কাছে লিখবা? অ্যাপ্লিকেশনটা হেডমাস্টারের কাছে সুন্দর করে লিখবা। যারা এটা মুখস্থ নাই তারা কি করবা? ফরম্যাট দিয়ে আসবা। তো অ্যাপ্লিকেশনের ফরম্যাট যদি তুমি সুন্দর করে দিয়ে আসো না, একবারে A to Z সুন্দর করে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা দিয়ে আসবা। কি করবা? করিম লিখবা, তোমার নামের জায়গা স্কুলের নামটা ঠিক লিখে কি করবা? সুন্দর করে ফরম্যাটটা দিয়ে আসবা। এই 10-এর মধ্যে অ্যাপ্লিকেশনের 10-এর মধ্যে তুমি 8 পাইবা। ঠিক আছে, অ্যাপ্লিকেশনে কিন্তু ফরম্যাটেই চলে, তো তুমি ফরম্যাটটা দিয়ে আসবা। ঠিক আছে, আর যারা 8-10টা মুখস্থ করছো, মুখস্থ থেকে কমন পড়ছে, গাইড থেকে মুখস্থ করছো, হুবহু মুখস্থটা দিয়ে আসবা। এরপরে দেখো আর বানান ভুল করা যাবে না। ঠিক আছে, এরপরে 10 নংয়ে আসছে কি রাইট এ প্যারাগ্রাফ। কত ওয়ার্ডে লেখার জন্য বলছে? দেখো 250 ওয়ার্ডে। তুমি এই যে ওয়ার্ড, এই যে ম্যান একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, হ্যাঁ, বিগিন একটা ওয়ার্ড, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ওয়ার্ড এখানে হয়ে গেছে। এইভাবে তুমি 250 ওয়ার্ডে প্যারাগ্রাফ দিয়ে আসবা। তো প্যারাগ্রাফ যদি তোমার মুখস্থ থাকে তো থাকলোই, না থাকলে 3টা, হ্যাঁ, ফরম্যাট মুখস্থ করবা, গুড সাইড, ব্যাড সাইড, এরপরে হলো সায়েন্স রিলেটেড। তো আমি তোমাকে বললাম 3টা ফরম্যাট তুমি মুখস্থ করে দিয়ে আসবা, যেটাই আসে আর কি সেটাই দিয়ে আসবা। তো তুমি প্যারাগ্রাফে মনে করো 7 পাইছো, 7 আর এখানে 8, 15, আর কম্পোজিশনে 10। তো 15 আর 10 25, কিন্তু তুমি এইখান থেকে 40-এর মধ্যে তুমি 25 তুলে ফেলবা। ঠিক আছে, তো বুঝতে পারতেছ। এরপরে দেখো তাহলে কিন্তু পাস করতে হবে। একটু কঠিন, হ্যাঁ, লাগলেও তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে, একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে তো তুমি ভালো কিছু ফল পাইবা না। ঠিক আছে, তো কষ্ট অবশ্যই একটু করতে হবে।
এরপরে দেখো 9 নং এ কি আসে ভাইয়া, আমরা দেখবো আনসার টু দ্য কোয়েশ্চন নং 9। তো 9 নং এ আসে কি, পাঞ্চুয়েশন আসে। পাঞ্চুয়েশন মানে কি, তোমাকে কি করতে হবে, হ্যাঁ এগুলা ভুল দেওয়া আছে। তো এই যে দেখো হ্যাভ, শুরুতে কোনো সময় তুমি দেখছো প্রথম অক্ষর শুরু হাতে থাকে, তো এখানে দিয়া দিছে শুরু হাতের, মানে ভুল দিছে, আমাকে সঠিক করে লিখতে হবে। এইচে হ্যাভের মধ্যে আমি এখানে কি করছি, এইচটা বড় হাতে লিখছি। এরপরে দেখো এই যে এইখানে সাকিব আল হাসান, সাকিবের এসটা বড় হাতের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ছোট হাতের দিছে, আমাকে কি করতে হবে, বড় হাতের দিতে হবে। যেহেতু সাকিব আল হাসান একটা নাম, সেই জন্য আমাকে সাকিব আল হাসানের প্রথম অক্ষরটা বড় হাতের, এডা বড় হাতের, এইচটা বড় হাতে দিতে হবে। এখানে এগুলা সবগুলা ছোট হাতের দিছে, তো আমাকে এটা সঠিক করে লিখতে হবে। পাঞ্চুয়েশন একবারে সহজ, তুমি কি করবা, তোমার গাইডে যেগুলো পাঞ্চুয়েশন আছে সেগুলা প্র্যাকটিস করে ফেলবা, তাহলে তুমি পারবা। তো এরপরে দেখো অনেকগুলা ভুল আছে, যেগুলা ভুল আছে এগুলো আমাদেরকে সঠিক করে লিখতে হবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এস এর পরে কমা দিতে হয়। দেখো এখানে কিন্তু এস এর পরে তারা কমা দেয় না, এই যে দেয় নাই, তো এখানে আমাকে কমা দিতে হবে। এরপরে কমা দেওয়ার পরে সিটা বড় হাতে দিতে হবে, এইখানে এস এর পরে কমা দিতে হবে। এরপরে দেখো এই যে একটা নাম রত্না, একটা নাম, নামের আগের অক্ষরটা কি হয়, বড় হাতের হয়, আটটা। তো এইখানে দেখো তারা কিন্তু আটটা বড় হাতের দেয় না, এই যে রত্না নামটার আটটা ছোট হাতের দিছে, তাহলে আমাকে এটা কি করতে হবে, সঠিক করে লিখতে হবে। তো তুমি পাঞ্চুয়েশন অবশ্যই কত মার্ক পাইবা, 5 মার্ক পাইবা। তো ধরে রাখি এখানে 25 মার্ক আর পাঞ্চুয়েশনে 5 মার্ক, তুমি 40 মার্ক, জাস্ট শুধু 9 থেকে 12 নং পর্যন্তই 30 মার্ক পাইবা, ঠিক আছে। এরপরে দেখো 9 নং আমরা দেখে ফেললাম, এখন দেখবো 8 নং। তো দেখো 8 নং এ আসছে কি, 8 নং এ আসছে কানেক্টস। তো কানেক্টস অনেকগুলা কানেক্টস আছে, এগুলা তোমার কি করবা, মুখস্থ করে ফেলবা। কানেক্টস গুলা বাংলা অর্থ সহকারে মুখস্থ করবা। তো দেখো আনসার টু দ্য কোয়েশ্চন নং 8, সো দেয়ারফর, এগুলো হলো কানেক্টস, এগুলো বাংলা অর্থ সহকারে মুখস্থ করবা, তাহলে তুমি কি করতে পারবা, সমাধান করে দিয়ে আসতে পারবা। ইফ, এরপরে এন্ড, হাউবার, হ্যাঁ ইনফ্যাক্ট, তারপরে ইভেন দো, এরপরে হয়েনওভার। তো এগুলা তোমরা কানেক্টসগুলো সবগুলো মুখস্থ করবা। দেখো এখানে উত্তরের সময় সো অথবা দেয়ার ফর, তো সো দিলেও কিন্তু তোমার উত্তর হয়ে যাবে, দেয়ার ফর দিলেও হয়ে যাবে, তুমি জাস্ট একটা দিবা। যদি সো দেও দেয়ার ফর দেওয়ার দরকার নাই, যদি দেয়ার ফর দেও তাহলে সো দেওয়ার দরকার নাই। হাউ ইভার যদি দেও তাহলে ইনফ্যাক্ট দেওয়ার দরকার নাই, ইনফ্যাক্ট দিলে হাউ এর দেওয়ার দরকার নাই, যে কোনো একটা দিবা। তো এইটা দিলেও তুমি মার্ক পাওয়া যাবে 1 মার্ক, আর যদি এইটাও দেও তুমি 1 মার্ক পেয়ে যাবা। তো এইভাবে তুমি সমাধান করতে পারলেই না মার্ক পাইবা, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি কত নং, 8 নং দেখছি, এরপরে দেখি 7 নং। 7 নং এ কি আসে ভাইয়া, 7 নং এ দেখো আসে হলো প্রিপোজিশন। ক্লাস 6, 7, 8, 9 তুমি প্রিপোজিশনের নিয়ম পড়ছই, ঠিক আছে, 4 বছর তুমি অলরেডি পড়ছো। এখন তুমি জাস্ট খালি প্র্যাকটিস করো, প্রিপোজিশনগুলো প্র্যাকটিস করো ভালো করে, তাহলে তুমি প্রিপোজিশন পারবা ইনশাল্লাহ। আর নিয়মগুলা যদি ভুলে যাও তাহলে একটু হ্যাঁ রিভিশন দাও, ঠিক আছে। তো প্রিপোজিশন, তো এই যে প্রিপোজিশনের উত্তর আনসার টু দ্য কোয়েশ্চন নং 7। তো এই যে 5টা প্রিপোজিশন আসছে, এখানে কত মার্ক, 5 মার্ক। তো 5টা হয়ে গেলে তুমি এখানে 5 মার্ক পাই যাবে। এরপরে যদি আমরা দেখি কত নং, 6 নং। তো 6 নং আমরা দেখি, তো 6 নং এ কি আসছে, 6 নং এ আসছে হলো তোমার সাফিক্স এন্ড প্রিফিক্স। সাফিক্স এন্ড প্রিফিক্স এর উত্তর এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, আনসার টু দ্য কোয়েশ্চন নং 6। তো এই যে সাফিক্স এন্ড প্রিফিক্স 5টা উত্তর দিতে পারলে তুমি 5 মার্ক পাইবা। একটা যদি হয় তোমার 1 মার্ক পাইবা, 2টা হইলে 2 মার্ক পাইবা, বাকিগুলো না হইলেও তুমি 2 মার্ক পাইয়া যাইতেছো। যদি 5টা হয় তো 5 মার্ক পাইবাই। এরপরে দেখো 5 নং এ কি আসে, 5 নং এ আসে হলো তোমার ট্যাগ কুইশন। তো ট্যাগ কুইশন তুমি 5 এ 5 পাইবা, ধরে রাখো, কেননা ট্যাগ কোয়েশ্চন অনেক সহজ। তুমি জাস্ট খালি গাইডে যে ট্যাগ কোয়েশ্চনগুলো আসে বা বোর্ড কোয়েশ্চনে যেগুলো আগে আসছিল সেগুলো তুমি একটু প্র্যাকটিস করো ট্যাগ কোয়েশ্চনগুলো, তাহলে তুমি পারবা। দেখো লেটাস থাকলে শ্যালোই হয়, তাহলে লেটাস, এই যে লেটাস আছে যেহেতু, তো তুমি জাস্ট খালি শ্যালোই লিখবা, তাহলেই উত্তর 1 মার্ক পাই যায়। ঠিক আছে, লেটাস যে জায়গাতেই তুমি পাও শ্যালোই দিলেই উত্তর হয়ে গেছে। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা, নিচে একটা টান দিবা, আর সামনে একটা কমা দিবা, তাহলে উত্তর হয়ে গেছে। নো বডি, নো বডি থাকলে কি হয়, দে হয়। তারপরে সুর আছে, জাস্ট সুরটা লিখলাম, নো বডি একটা নেগেটিভ শব্দ, এই জন্য নেগেটিভ যোগ করি নাই, দে দিলাম, হয়ে গেছে উত্তর, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এরপরে দেখো এনিথিং, এনিথিং থাকলে হয় ইট। তারপরে মে, মে যেহেতু আছে মে লিখলাম, নট যেহেতু নাই তা নট দিলাম, তারপরে এনিথিং আছে এই জন্য আমরা ইট দিলাম, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, উত্তর
কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে তুমি 5 মার্ক পাওয়া যাবে। তো কি করবা, ট্যাগ কোয়েশ্চেন একটু ভালো করে প্র্যাকটিস করো, একবারে সহজ। তো তোমাকে আগে বলছিলাম 30 মার্ক, এখন ধরো ট্যাগ কোয়েশ্চেনে তুমি কত মার্ক পাইছো, 5 মার্ক পাইছো, তাহলে তোমার হয়ে গেল অলরেডি 35 মার্ক, মানে 5 মার্কের উপরে চলে গেছে। এরপরে আমরা একটু দেখি 4 নং কি আসে, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স অনেক সহজ, ঠিক আছে, যারা পারো তো অনেক সহজ। চেঞ্জিং সেন্টেন্স জাস্ট খালি সেন্টেন্স ঠিক রেখে, সেন্টেন্সের অর্থ ঠিক রেখে সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিবা। এটাকে সিম্পল করবা, কম্পাউন্ড করবা, এরপর সিম্পল করবা, অ্যাফার্মেটিভ নেগেটিভ করবা, কমপ্লেক্স করবা, তারপরে সিম্পল করবা, এক্সক্লামেটরি করবা, ইন্টারোগেটিভ করবা, এরপরে কি করবা, ইনফরমেটিভ করবা। তো দেখো এখানে নেগেটিভ অনেক সহজ, তুমি জাস্ট নেগেটিভ শিখে ফেলবা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ শিখে ফেলবা। তো অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখে ফেলবা। দেখো ই নাম্বারটা কি, এই নাম্বারটা হলো নেগেটিভ আসছে। তো চলো আমরা সমাধানটা দেখি আসছে কি। করিম ইজ দ্য বেস্ট বয়, করিম একজন ভালো বালক ইন দ্য ক্লাসরুম। হ্যাঁ, ক্লাসরুমের মধ্যে করিম একজন ভালো ছেলে, ঠিক আছে। তো এটাকে কি করতে হবে, অর্থ ঠিক রেখে তোমাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। দেখো এই যে ই নাম্বার সমাধান এটা। তো ই নাম্বারের সমাধানটা আমরা দেখি, নো আদার বয় ইন দ্য ক্লাস। হ্যাঁ, অন্য কোনো ছেলে নাই এই ক্লাসে, ইজ অ্যাজ গুড অ্যাজ করিম, করিমের মতো ভালো অন্য কোনো ছেলে এই ক্লাসে নাই। তাহলে অর্থ ঠিক রেখে আমি কি করছি, নেগেটিভ করে ফেলছি, ঠিক আছে। এইভাবে তুমি করতে পারলে 1 মার্ক। যদি 10টার মধ্যে তুমি এখানে 10 মার্ক, 10টার মধ্যে তুমি দুইটাও পারো 2 মার্ক পাই গেলা, যদি 3টা পারো 3 মার্ক পাই গেলা। তো তুমি অবশ্যই কি করো, এগুলা একটু প্র্যাকটিস করো এবং এগুলার নিয়ম আছে বা রুলস আছে, স্ট্রাকচার আছে, এগুলো তোমরা মুখস্থ করো, ঠিক আছে। এরপরে দেখো 3 নংয়ে আসি কি ভাইয়া, রাইট ফর্ম অফ ভার্ব। ভার্বগুলা এখানে ভুল দেওয়া আছে টেবিলের ভিতরে, তো এগুলা তোমাকে সঠিক করে লিখে দিলেই তুমি কি পাইবা, 1 মার্ক করে পাইবা। 10টা আছে 10 মার্ক। তো রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই তোমরা কি করো, ভালো করে শিখো, যেহেতু এখানে 10 মার্ক। এরপরে দেখো টেবিল। তো টেবিলও কিন্তু অত্যন্ত সহজ, তোমাকে কি করতে হবে, 5টা লাইন এখানে সঠিক করে লিখে দিয়ে আসতে হবে, তাহলে তুমি এখানে পাবা। 2টা লাইনও যদি ঠিক করতে পারো তাহলে তুমি 2 মার্ক পাই যাবে, ঠিক আছে। তো চলো আমরা টেবিলের সমাধানটা দেখি, কয় নংয়ে আসে, 2 নংয়ে। তো 2 নংয়ে টেবিল আসে। প্রথমটা দেখো ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্সের সাথে কোন লাইনটা মিলবে এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো ইন্ডিপেন্ডেন্সের সাথে 4টা মিলে না, এটা মিলে, বি মিলে। এখন বি কি যাবে না, বি থাকলে তোমাকে মনে রাখতে হবে 5টা জিনিস হয়, এম, ইজ, আর, অ, জয়ের। তো এই 5টার মধ্যে যে কোনো একটা নিতে হবে যেটা অর্থের সাথে মিলে, ঠিক আছে। তো এম, ইজ, আর, অজ, ওয়ার, তো এই 5টা। তো বি আছে এখানে, আমাকে কি করতে হবে, ইজ নিতে হবে। ইন্ডিপেন্ডেন্স ইজ, তারপরে কোন লাইনটার সাথে মিলবে, দ্য ব্রিজ রাইট অফ এ নেশন, ঠিক আছে। তো এটা দেখো ইন্ডিপেন্ডেন্ট ইজ দ্য ব্রাথ রাইট অফ এ নেশন, তাহলে আমার একটা লাইন হয়ে গেছে। এরপরে লাইনটা তুমি জাস্ট একটু বেন খেলে মিলাইবা, ঠিক আছে। বেন যদি না খেলাও তাহলে তুমি মিলাইতে পারবে না। নো নেশন, নো নেশন, এরপরে কোনটার সাথে মিলবে, ক্যান অ্যাচিভ, এরপরে কোনটার সাথে মিলবে, ইট উইদাউট স্ট্রাগল, তাহলে এই লাইনটাও মিলে গেছে। দেখো নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল, মিলে গেছে। এরপরে দেখো 3 নম্বর লাইনটা তুমি যদি একটু বেন খেলাও তাহলে তুমি কি করতে পারবা, নিজেই পারবা। দেখো এখানে আওয়ার, আমাদের, ওয়ার্ক মানে কি, ওয়ার মানে কি যুদ্ধ, তা আমাদের যে যুদ্ধ, তাহলে এখানে যুদ্ধ কত সালে হয়েছিল, 1971 সালে। তো দেখো এখানে 1971 সাল কোনটা, প্রথমটাই, তাহলে এইটাকে মিলবে কোন সাথে, লাইনের সাথে, এই লাইনের সাথে। তো দেখো আওয়ার ওয়ার লিটারেশন, তাহলে এইখানে কোনটা হবে আমাকে দেখতে হবে, এইখানে হবে টু প্লেস ইন 1971, দেখছো, তাহলে এই লাইনটাও আমরা মিলাইতে পারছি। আওয়ার ওয়ার এ লিটারেশন টু প্লেস ইন 1971, তাহলে 3টা লাইন যদি তুমি মিলাইতে পারো, 3টা লাইনও মিলাইতে পারো, তাহলে 3 মার্ক পাই যাইলা, ঠিক আছে। তাহলে তুমি এই টেবিলগুলা দেখো, তোমার বইয়ে যেগুলো আছে সবগুলা তুমি পড়ে শিখে ফেলো, বা আগে বোর্ড কোয়েশনগুলো যেগুলো আসছিল এগুলো তোমরা শিখে ফেলো। এরপরে 1 নংয়ে কি আসে ভাইয়া, দেখো 1 নংয়ে আসে হলো শূন্যস্থান। তো শূন্যস্থানগুলা, এইখানে শূন্যস্থানের উত্তরগুলা দেওয়া আছে, ঠিক আছে। তো 10টা আসছে, 10টা সমাধান করতে পারলে 10 মার্ক। তুমি যদি নাও পারো, কোনোদিন শূন্যস্থান নাও পড়ো, এইখান থেকে কি করতে হবে, তোমাকে শূন্যস্থানগুলো বসায় দিবা, দেখবা 2টা তো ঠিক হবে। জাস্ট এটা যদি তোমার মিলে যায়, এই ইএফ এর সাথে মিলে যায়, তাহলে তোমার 1 মার্ক হয়ে গেল। তো তুমি 10টা কি করবা, শূন্যস্থান অর্থ বুঝে এখানে লিখবা, দেখবা তুমি
শূন্যস্থানে 10-এর মধ্যে 10 পাইবা অর্থ বুঝলে, ঠিক আছে। যেহেতু এখানে তোমার কোনো কিছু নিয়ম টিয়ম ফলো করে না, জাস্ট অর্থ বুঝে বুঝে তুমি এই টেবিল থেকে এনে এখানে অর্থ বসায় দিবা, তাহলে তুমি কি পাইবা, শূন্যস্থানের ফুল মার্ক পাই যাবা। তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী সাজেশন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখো, এবং এইভাবে প্রত্যেক পরীক্ষার প্রত্যেক সাবজেক্টের সাজেশন তোমাদেরকে এই চ্যানেলে দেওয়া হবে।